রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটির হাতাহাতির ঘটনায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছে রাবির শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে টিটিদের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সকালে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। তারা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকার উদ্দিন জানান, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন ফোরকান। এজন্য তাকে মারধর করেন টিটিরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। কথা বলবো তার সাথে। আদনান, এই পর্যন্ত কয়টি ট্রেনের সূচি বিপর্যয় ঘটেছে? পরিস্থিতি সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি আমাদের জানান। হ্যাঁ আসিফ, আমরা দেখতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যদি কারণটি আমি একটু জানাই যে রসিদ ছাড়া ট্রেনে কয়েকজন যাত্রী থেকে টাকা তোলার প্রতিবাদ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, এবং এই প্রতিবাদ করায় আমরা দেখেছি যে শুনেছি যে ওই শিক্ষার্থীকে টিটি কর্তৃক মারধর করেন। মারধরের প্রতিবাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে রেল লাইন অবরোধ করে আসলে বিক্ষোভ করেন, এবং এর ফলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং অভিযোগ ভুক্তভোগী ফোরকান উদ্দিন তিনি জানান যে গতকাল তিনি রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে তিনি রাজশাহীতে আসছিলেন। এই সময় কয়েকজন যাত্রীর কাছ থেকে রসিদ ছাড়াই টাকা তুলছিলেন একজন টিটি, এবং এর প্রতিবাদ করলে কয়েকজন টিটিরা তাকে মারধর করে এবং ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদ করাই আসলে এসে রেল লাইন অবরোধ করে দাবি জানান এবং 4 দফা দাবি তারা করছেন। এবং 4 দফার প্রধান দাবি হচ্ছে অভিযোগকারী টিটিকে শর্ত রেলে এসে এখানে ক্ষমা যেতে হবে, এবং 2 নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে রেল কর্তৃপক্ষ তাকে একেবারে বহিষ্কার করতে হবে এবং এর বহিষ্কার সহ এবং তার বিরুদ্ধে যেহেতু ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ।